हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालोई आछो आमिও खूब भालो आछि। आजके आमि तोमादेर साथे शेयर करब चिकेन शर्मार रेसिपि। एटा खेते जे एत भालो कि बोलबो आमि माझे माझेई किन्तु एटा तैरि करी आमार खूब भालो लागे। और जारा आमार चैनेले नतुन आछो तारा प्लिज आमार चैनेलटिके सबस्क्राइब करे दाओ। तो चलो बेशी कथा ना बाड़िये तोमादेर साथे एई रेसिपिटा शेयर करे निई। आमी फार्स्टे शर्मार डो तैरि करब। तार जन्य एकटा बड़ो साइजेर बाटी नियेछि, ताते दिये दिच्छि आमरा जे कापे चा खाई सेई काप मेपे 2 काप मयदा। दिये देब चिनी। आमी एखाने 2 चामच चिनी निচ্ছি। 2 कापेर जन्य आमी 2 चामच चिनी निये निलाम। दिए देब गुड़ो दूध। आमी एखाने 2 चामच गुड़ो दूध निচ্ছি। तोमरा चाइले एखाने टक दईও इउज करते पारो। दिए दिलाम स्वाद मतो लवण। आमी इस्ट देब जेहेतु लवण दिएछि, लवणेर ओपर इस्ट दिले किन्तु एक्टिव होबे ना, ओई जन्य आमी एकटु सरिये निये हाफ चामच इस्ट दिए दिलाम। दिए दिচ্ছি सादा तेल। आमी रिफाइन अয়েল নিয়েছি, 2 চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব হালকা গরম জল। এই জলের জায়গায় তোমরা কিন্তু হালকা গরম দুধও নিতে পারো। আমি অল্প অল্প করে জল দিয়ে একটা চিটচিটে টাইপের ডো তৈরি করে নেব। দেখো চিটচিটে টাইপের ডো তৈরি হয়েছে, আমার হাতে লেগে যাচ্ছে। আমি এটা আরও কিছুক্ষণ মেখে নেব। আমি 5 মিনিট ধরে মেখে নিয়েছি। এখন দেখো আমার হাতে লেগে যাচ্ছে না, আর ডো কতটা সফট হয়েছে। এখন আমি হাতে কিছুটা তেল নিয়ে এর গায়ে লাগিয়ে নিচ্ছি, যাতে ড্রাই না হয়ে যায়। আমি এটা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এই ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি ময়দা দিয়ে। আমি যে পাত্রে রান্না করব আমি সেই পাত্রই নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিকেন। আমি শর্মার পুর তৈরি করব। হাড় ছাড়া চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। দিয়ে দেব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেব টমেটো। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। দিয়ে দেব হাফ চামচ সয়া সস, আর দিয়ে দেব হাফ চামচ হোয়াইট ভিনিগার। ভিনিগার কিন্তু বেশি দেওয়া যাবে না, দিলে কিন্তু টক হয়ে যাবে। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। হাতে যদি টাইম থাকে
তো এটা আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারো। আমি এটা ম্যারিনেট করে রেখে দেব না, আমি চলে যাব সরাসরি চুলাতে। চুলাতে আমি চলে এসেছি আর দিয়ে দিলাম 2 চামচ তেল। এখন আমি চুলার জালটা হাই ফ্লেমে রেখে দিয়ে 3 মিনিট রান্না করে নেব। হাই ফ্লেমে দেওয়ার পর কিন্তু এটা নেড়েই যেতে হবে, তা না হলে নিচ থেকে ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে। 3 মিনিট পর দেখো আমি কিন্তু এখন চুলার জালটা একদম মিডিয়াম করে দিয়েছি। আমি এটা ঢাকা দিয়ে রান্না করব না, এটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি চিকেন। আমি এইভাবে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। চিকেন কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি 10-15 মিনিট ধরে এইভাবে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পর আমি দেখে নিচ্ছি ডো কতটা ফুলে গেছে। এখন আমি আবারও মেখে নেব। এর মধ্যে যে চিটচিটে ভাবটা আছে কিছুক্ষণ মাখলেই ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখো হাতে আর কিন্তু লেগে যাচ্ছে না। এখন আমি লেচি কেটে নেব। আমার এটা থেকে 3টে লেচি হয়েছে। আমি মিডিয়াম সাইজের করে লেচিটা কেটে নিয়েছি। এখন আমি রাউন্ড শেপ দিয়ে নেব। তোমরা চাইলে লেচি বড় বা ছোটও তৈরি করে নিতে পারো। সবগুলো লেচি আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি এখন ঢাকনা খুলে একটা লেচি নিয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেব, তা না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। এখন কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা ময়দা না দিয়েও কিন্তু বেলে নিতে পারো। আমি যেহেতু রুটি ভালো গোল করতে পারি না, তবু আমি চেষ্টা করছি গোল করার। এই রুটিটা কিন্তু একটু মোটা হবে, পরোটার থেকে একটু বেশি মোটা। আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি নিয়েছি বাটার, আমি একটু গলিয়ে নিয়েছিলাম। এখন আমি এই রুটির ওপর দিয়ে দেব।
বাটারটা কেন দিচ্ছি আমি একটু পরে তোমাদের বলছি। এখন আমি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এইভাবে ভাঁজ দিলে কিন্তু আর দুটোর সাথে লেগে যাবে না, সহজেই কিন্তু পরে খোলা যাবে। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। চলে এসেছি চুলাতে। এখানে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন কিছুটা বাটার আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো, এমনিতেই ছেঁকে নিতে পারো। এটা দিলে টেস্টটা ভালো আসে, ওই জন্যই আমি দিচ্ছি, খেতে ভালো লাগে। এখন আমি শর্মার রুটিগুলো দিয়ে দেব। আমার এটাতে দুটোই ধরবে, তো আমি দুটোই দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। আর সাইডে যে ছিদ্রটা আছে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখন আমি উল্টে দেব। আমি এটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দু সাইড কিন্তু সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। রুটিও দেখো কতটা ফুলে গেছে। এখন আমি তুলে নেব। একই রকমভাবে আমি আর একটা রুটি আছে, ওই রুটিটাও ভেজে নেব। সামান্য বাটার দিয়ে দিচ্ছি। আমি সব রুটি ভেজে প্লেটে তুলে নিয়েছি। এই রুটিগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। দেখো বাটার লাগানোর জন্য কিন্তু দু সাইডে লেগে যায়নি। এখন আমি সাজিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি, ফার্স্টে দিয়ে দেব শর্মা সস। এই সস কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি সসের ভিডিওটা দিইনি। তবে নেক্সট টাইম আমি কিন্তু শুধু এই সসের ভিডিওটাই দেব। এই সসটা আমি লাগিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমার চিকেনের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই চিকেন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারো। আর তোমরা চাইলে এই চিকেনটা কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারো। আমি যেমনভাবে রান্না করেছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু চিকেনগুলো রেখে দিয়েছি। আর কিছু পেঁয়াজ আর শসা আমি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে গাজর, টমেটো যার যেটা পছন্দ সেইভাবে সাজিয়ে নিতে পারো। এই যে একটা রেডি হয়ে গেছে। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি চিকেন শর্মা তৈরি করে নিয়েছি আর একটা প্লেটেও সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা,
এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু আরও বেশি সুন্দর। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খেয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তোমাদের কাছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।